নমস্কার বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। তো আজকে এক জায়গায় ঘুরতে যাচ্ছি, দেখা হচ্ছে চলো। আর আমি, আমার ভাই এবং আমার বাবা মিলে যাচ্ছি ঘুরতে। ঘুরতে যাচ্ছি হচ্ছে প্রাণের শহর বসিরহাট ঘোষবাড়িতে। আমরা বসিরহাট ঘোষবাড়িতে অনেকবার এসেছি, কিন্তু অনেক দিন পর আবার যখন আসলাম তখন ঘোষবাড়িতে অনেক কিছু বদলে গেছে। নতুন নতুন অনেক কিছু উঠেছে এবং সত্যি বলতে খুব মনোরম পরিবেশ। আমার তো খুবই ভালো লাগে যেতে। তো আমরা প্রথমে ঢুকে পড়লাম ঘোষবাড়ি অ্যান্ড ভিতরে ঢুকে প্রচুর লোকজন দেখলাম, যেটা খুব ভালো লাগলো আমাদের। আর প্রথমেই চলে গেলাম আমরা ঘোষবাড়ির যে পুরানো দিনের পুজো হয়েছিল সেই পুজো দেখতে, মানে পুজোর মণ্ডপটা কেমন ছিল এবং মা দুর্গা কেমন ছিল সেইটা দেখতে গিয়েছিলাম। সেখান থেকে মা দুর্গাকে একটু প্রণাম করে এবং সেই পুরানো দিনের যে ছবিগুলো ছিল সেইগুলো আমরা দেখলাম, দেখে ওখান থেকে বেরিয়ে আসলাম এবং তারপর চলে গেলাম আমরা ঘোষবাড়ির পুকুর পাড়ে, যে পুকুরের মাঝখানে এত সুন্দর ঝর্ণা আছে এবং হালকা হাওয়া দিচ্ছে। সেইখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু উপভোগ করলাম। আর সত্যি বলতে ঘোষবাড়িতে যতবারই যাই ততবারই আমাদের খুব ভালো লাগে। আর এইখানে সবাই কত সুন্দর সুন্দর ফটো তোলে, কিন্তু আমাদের কখনো চান্স মেলে না। তারপর আমরা আস্তে আস্তে পিছনের দিকে চলে গেলাম, যেখানে বাচ্চাদের খেলাধুলো করার জন্য অনেক জায়গা আছে এবং নাগরদোল্লা আছে। তো অ্যাকোরিয়াম আছে অনেকগুলোই, কিন্তু আমার এই মাছ দুটোকে খুবই ভালো লাগে। সত্যি বলতে যতবারই আসি ততবারই ওদের কাছে একবার করে আসি। তারপর পাখিরালয়ে আমরা চলে গিয়েছিলাম। এই 4টে উট পাখি সবসময় একসাথে থাকে, কিন্তু অনেক দিন পরে গেলাম তো দেখলাম ওই উট পাখিটা কেন যে আলাদা করে রাখা হয়েছে সেটা আমার জানা নেই। তো উট পাখিগুলোকে দেখার পরে কিছু কানে কেনাকাটা করলাম। কেনাকাটা করে তারপর আসলাম আমরা নাগরদোল্লা দেখতে। নাগরদোল্লা দেখে চা খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা দিলাম। তো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, বাই।